আসহাবিহি আজমাইন আম্মা বাদ। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি। ভাই ও বোনেরা, আমি আপনাদের সামনে আসলাম সালাত বিষয়ে জরুরিভাবে কিছু কথা বলার জন্য। কারণ এই খেলার মাঠে দেখা যাচ্ছে নামাজের ওয়াক্ত এসেছে, মুষ্টিমেয় কতিপয় লোক মসজিদে এসে নামাজ আদায় করেছে, কিন্তু অধিকাংশ লোক এই মাঠের মধ্যে হাঁটাহাঁটি করছে। যা যুবক তরুণদের সংখ্যা বেশি এবং বয়স্করাও রয়েছে, তারা এই খেলাধুলা দেখার জন্যই আসছে, নামাজের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। আবার দেখা যায় আপনার মুসলমানের সন্তান এই আজান পড়ছে, এরপরেও খেলতে আছে, এমনকি নামাজ শুরু হয়ে যাচ্ছে, এরপরেও খেলার শেষ হচ্ছে না। তো তাদের কাছে দেখা যায় আল্লাহর মহব্বত, আল্লাহর দিনের মহব্বত, এবাদতের মহব্বতের চেয়ে এই খেলাধুলার প্রতি আকর্ষণ, ভালোবাসা অধিক। নাউজুবিল্লাহ মিন যালিক। এগুলো হচ্ছে ঈমান বিনষ্টকারী আমল। তো আপনাদের সামনে আজকে যে বিষয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো ইসলামের দৃষ্টিতে সালাত এটা ফরজে আইন, এটা পালন করা এটা অত্যাবশ্যক। মুসলিম নারী কি পুরুষ, পরিণত বয়সের যুবক যুবতী, তরুণ তরুণী, মুসলিম ছেলেমেয়ে সকলের উপরেই নামাজ আদায় করা এটা ফরজে আইন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, যে তোমরা তোমাদের সন্তানদেরকে সালাতের আদেশ করো যখন তারা 7 বছর বয়সে পৌঁছায়। এরপরে তিনি বলছেন ওয়াদরিবুহুম আলাইহা ইযা বালাগু 10, যখন 10 বছর বয়সে পৌঁছাবে তখন সালাতের জন্য তোমরা তাদেরকে শাসন করবে। মানে সালাতের জন্য শাসন করার জন্য আল্লাহ রসুল আদেশ করছেন। অর্থাৎ 10 বছর 12 বছর হইলে পুরাপুরিভাবেই তাদের উপরে চাপ ক্রিয়েট করতে হবে যে নামাজ পড়ার জন্য। আর ইমানের দাবি, আল্লাহর প্রতি মহব্বত, রসুলের প্রতি ইমান মহব্বত এর অনিবার্য দাবি হিসাবেই যে সালাত আদায় করতে হবে, এই বিষয়ে তাদেরকে জ্ঞান দিতে হবে, মানসিকভাবে তাদেরকে প্রস্তুত করতে হবে। কারণ নামাজে মাফি নাই, নামাজ আদায় করতে হইবে। হুশ জ্ঞান থাকলে পরিণত বয়সের মুসলমান, চাই সে নারী হোক পুরুষ হোক, অবশ্যই নামাজ পড়তে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এও বলছেন যে তুমি সল্লি কাইমান, তুমি দাঁড়িয়ে নামাজ পড়বে। আল্লাহ রসুল বলেন তুমি যদি তাতে সক্ষম না হও তাহলে বসে বসে নামাজ পড়বে। তুমি যদি বসে বসে নামাজ পড়তে সক্ষম না হও তাহলে কাত হয়ে শুয়ে নামাজ পড়বে। এমনকি নড়াচড়া করতে না পারলেও চক্ষু ইশারায় নামাজ পড়তে বলা হয়েছে। এমনকি কোরআনুল কারীমে আছে যুদ্ধের ময়দানে কাফিরদের মোকাবেলায় মুসলমানরা যদি দাঁড়িয়ে থাকে, এহেন অবস্থায় যদি নামাজের ওয়াক্ত এসে যায় তাইলে বলা হয়েছে যে তারা 2 ভাগে বিভক্ত হয়ে যাবে। মুসলিম সৈন্যরা এক ভাগ কাফিরদের মোকাবেলায় দাঁড়িয়ে থাকবে, আর তাদের একটা অংশ পৃথক হয়ে 1 রাকাত ফরজ সালাত আদায় করবে। 1 রাকাত সালাত আদায় করার পর ওই যারা কাফিরদের মোকাবেলায়, শত্রুর মোকাবেলায় দাঁড়িয়েছিল তাদেরকে নামাজের জন্য পাঠাবে, আর 1 রাকাত যারা পড়ছে তারা শত্রুর মোকাবেলায় দাঁড়াবে। এই হলো নামাজের গুরুত্ব। অতএব বন্ধুগণ, আমরা নিজেরা নামাজের ব্যাপারে যত্নবান থাকবো, যথাযথভাবে ওয়াক্ত মতো নামাজ আদায় করার জন্য সচেষ্ট থাকবো, এবং আমাদের সন্তানেরাও যাতে নিয়মিত নামাজ আদায় করে, ওয়াক্ত মতো নামাজ আদায় করে, জামাতের সাথে নামাজ আদায় করে, এ ব্যাপারে আমাদেরকে অবশ্যই দায়িত্ব সচেতন হতে হবে, কর্তব্যপরায়ণ হতে হবে। মসজিদ তো বানানোই হয়েছে, ইমাম নিযুক্ত করা হয়েছে, আজান দেওয়ার জন্য মুয়াজ্জিনও নিযুক্ত করা হয়েছে, এই জন্য যে জামাতের সাথে নামাজ আদায় করবে। মুসলমান নারী পুরুষ জামাতের সাথে নামাজ আদায় করবে। জামাতের সাথে নামাজ আদায় করলে এক হাদিসে আছে 25 গুণ সওয়াব বৃদ্ধি পায়, আর এক হাদিসে আছে 27 গুণ তার সওয়াব বৃদ্ধি পায়। তো তাওহীদ রিসালাতের সাক্ষ্যদানের পর ইসলামের সর্বাধিক গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে গিয়ে সালাত, এবং ইসলামের সর্বশ্রেষ্ঠ সবচেয়ে গুরুত্বপূর্ণ রুকুন হচ্ছে গিয়ে সালাত। সালাত হচ্ছে গিয়ে আফজালুল ইবাদাত, সর্বোত্তম ইবাদত। এইটা লা ইলাহা ইল্লাল্লাহ যে বলছে, এই তার এই বলার দলিল হচ্ছে গিয়া তার নামাজ। কারণ যে ব্যক্তি বলল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া এমন কেউ নেই যার ইবাদত করা যায়,
বা আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই, এ কথা যে বলল তার উপরে সালাত আদায় করা ফরজে আইন হয়ে গেল। কারণ হলো সে আল্লাহকে বলতেছে তিনি ছাড়া কোনো মাবুদ নাই, এবাদতের উপযুক্ত কেউ নাই। আর 1 নম্বর এবাদত হচ্ছে নামাজ, অতএব নামাজ পড়তে হবে। যদি নামাজ পড়ে তাহলে বোঝা গেছে তার লা ইলাহা ইল্লাল্লাহ এর সাক্ষ্যদান সঠিক। কারণ রসুলের জমানায় তো মুনাফিকরা লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, তারা নামাজ পড়ে কিন্তু এই বিশ্বাসটা অন্তরে ছিল না, তারা গড়িমসিও করত, অবজ্ঞা করত, অলসতাও প্রদর্শন করত। তো নামাজকে বলা হয়েছে আল ফারিকাতু বাইনাল মুসলিম ওয়াল কাফের, যে মুমিন এবং কাফের, মুসলিম এবং অবিশ্বাসী এর মধ্যে পার্থক্য নিরূপণকারী ইবাদত হচ্ছে নামাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আলিমা আন্না সালাত হাক্কুন ওয়াজিব দাখালাল জান্নাহ। যে ব্যক্তি জানবে, যে ব্যক্তির এই জ্ঞান থাকবে, এই বিশ্বাস থাকবে যে সালাত হচ্ছে গিয়ে এটা হক, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত কর্তব্য এবং ওয়াজিব, এটা পালন করা অত্যাবশ্যক, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে, সেই নামাজ আদায় করবেই। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা রাআইতুমুর রাজুলা ইয়াতাদুল মসজিদ ফাশহাদু লাহু বিল ঈমান। যখন তোমরা কোনো ব্যক্তিকে দেখবে মসজিদে যাতায়াতে অভ্যস্ত, মসজিদে নিয়মিত যায়, তাহলে তোমরা তার ব্যাপারে ইমানের সাক্ষ্য দিবে, মানে সে ইমানদার, ইমানের দাবি পূরণেই সে মসজিদে আসছে নামাজ আদায় করার জন্য। সুবহানাল্লাহিল আযীম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন যে কাল কিয়ামতের দিন সূর্য মাথার উপরে আসবে, সেই দিন 7 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা তার আরশের ছায়া দিবেন, আশ্রয় দিবেন। এর মধ্যে এক ব্যক্তি হইল ও রাজুলুন কালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওই ব্যক্তি যার অন্তরটা মসজিদ সমূহের সাথে ঝুলন্ত থাকে, মসজিদ সমূহের সাথে লটকানো থাকে, অর্থাৎ কখন নামাজের ওয়াক্ত হবে, কখন আজান হবে, সে আজান শুনে ওয়াক্ত মতো জামাতের সাথে নামাজ আদায় করার জন্য সে সদা প্রস্তুত থাকবে। এবং ওয়াক্ত মতো নামাজ পড়াও জরুরি। অনেক সময় মানুষের পার্থিব কাজ নিয়ে, খেলাধুলা নিয়ে, বিভিন্ন অজুহাতকে কেন্দ্র করে নামাজকে তার ওয়াক্ত মতো পড়ে না, পিছিয়ে দেয় অথবা কাজা করে। নাউজুবিল্লাহ, এটা ঠান্ডা মাথায় এটাও করা যাবে না, এটা গুনাহের কাজ। কারণ আল্লাহ তাআলা কুরআনে বলছেন, ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিঃসন্দেহে সালাত আদায় করা, নির্দিষ্ট সময় আদায় করা, এটা মুসলমানদের জন্য এটা অবশ্য কর্তব্য, এটা ফরজে আইন। তো সম্মানিত দিনী ভাইরা, কুরআনুল করিম আমাদেরকে জানিয়েছে, কুরআনুল করিমের মধ্যে রয়েছে যে জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, মা সালাকাকুম ফি সাকার, যে কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে পরিচালিত করলো, কোন অপরাধে তোমরা আজকে জাহান্নামে আসলে। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তখন ওই জাহান্নামীরা বলবে আমরা মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না, নামাজ আদায়কারী ছিলাম না। নাউজুবিল্লাহ। যে সালাত আদায়ের নির্দেশ আল্লাহ তাআলা কুরআনুল কারীমে 82 বার বলছেন, ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, যাকাত দান করো। এখন নামাজ কায়েমের নির্দেশ একবার দিলেও তো ফরজ হয়ে যায়, কিন্তু এই নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন 80 বারের চেয়েও বেশি দিয়েছেন। সুবহানাল্লাহ। অতএব নামাজের ব্যাপারে গড়িমসি করা চলবে না। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে নামাজের ব্যাপারে গাফিল উদাসীন মানুষ দেখতে পাওয়া যায় অধিকাংশকেই। মুসলমান যুবকরা, যুবতীরা, তরুণীরা, এদের অধিকাংশই আপনার বেনমাজি, ওয়াক্ত মতো নামাজ পড়ে না, নামাজের ওয়াক্ত চিনে না। এটা কিন্তু মারাত্মক ধরনের অপরাধ। কুরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন, হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন, তোমরা নামাজ সমূহকে হেফাজত করো, নামাজের ব্যাপারে যত্নবান হও, এবং বিশেষভাবে আসরের সালাতের ব্যাপারে, মধ্যম নামাজ অর্থাৎ আসরের নামাজের ব্যাপারে যত্নবান হও। আল্লাহর সামনে তোমরা চুপচাপ দাঁড়াও। সুবহানাল্লাহ। আজ আসরের নামাজ দেখা যায় এটা খেলার সময় মুসলমানদের সন্তানরা খেলায় মত্ত হয়ে যায়, খেলায় লিপ্ত থাকে, নামাজের আর কোনো খবর নাই। এইরকম হওয়া চলবে না। মুসলমানদের সন্তানদেরকে অবশ্যই নামাজ পড়তে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিয়েছেন, যে নামাজকে হেফাজত করবে না তার জন্য এই নামাজ আর নূর হবে না, তার পক্ষে দলিল হবে না, তার নাজাতেরও কোনো কারণ হবে না। আর সে কিয়ামতে ওয়াকানা ইয়াউমাল কিয়ামতে মা কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালাফ, সে কিয়ামতের দিন থাকবে কারুনের সাথে, ফিরআউনের সাথে, হামানের সাথে, উবাই ইবনে খালাফের সাথে। নাউজুবিল্লাহ। আল্লাহ রসুল পৃথিবীর নিকৃষ্টতম 4 কাফিরের নাম ধরে বললেন যে বেনমাজি, যে নামাজের প্রতি যত্নবান থাকে না, এই কাফিরদের সাথে তার হাসর হবে, সে তাদের সাথে থাকবে। এতে করে বোঝা যায় যে ইচ্ছা করে নামাজ যে ছেড়ে দেয় সে আর মুসলমান থাকে না। আলিমরা মতভেদ করছেন যে ইচ্ছা করে কেউ নামাজ ছেড়ে দিলে সে মুসলমান থাকে না কাফির হয়ে যায়। তো কেউ কেউ বলছেন সে কঠিন গুনাহগার মুসলমান,
কিন্তু বিশুদ্ধ মত হলো সে কাফির হয়ে যায়, তার ঈমান নষ্ট হয়ে যায়, সে আর মুসলিম থাকে না। আর এই হাদিস থেকেও বোঝা গেল যে যে ফেরাউন হামান কারণের সাথে থাকবে, এর মানে কি বোঝা গেছে সে ইসলাম থেকে বেরিয়ে গেছে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গড়া সাগরিদ সাহাবায়ে কেরাম, এই উম্মতের শ্রেষ্ঠ জমাত, তাদের বক্তব্য থেকেও সুস্পষ্টভাবে বোঝা যায়, প্রমাণিত হয় যে বেনমাজি আর মুসলমান থাকে না, ইসলাম থেকে বেরিয়ে যায়। নাউজুবিল্লাহ। তাহলে আমরা নিজেরাও নামাজের ব্যাপারে যত্নবান থাকবো, আর সন্তানরা যাতে নামাজি হয় তাদের জন্য দোয়াও করব। যেমন ইব্রাহিম নবী আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আমার রব, আমাকে নামাজ প্রতিষ্ঠাকারী করে দিন, বানিয়ে দিন, আমার সন্তানদেরকে বানিয়ে দিন। হে আমার রব, আপনি এই দোয়াটা কবুল করুন। সুবহানাল্লাহ। অতএব সন্তান যাতে বেনামাজি না হয়, সে যেন নিয়মিত নামাজ আদায়কারী হয়, এই জন্য এটা অভিভাবকদের কর্তব্য তাদের জন্য বেশি বেশি দোয়া করা। এখন আপনাদের সামনে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2-3টা হাদিসও বলতে চাই এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গড়া সাহাবীদের উক্তিও বলতে চাই। তারা দ্বীনকে বেশি বুঝছেন, দ্বীনকে ভালো বুঝেছেন, তারা রাসূলের সংস্রবে ছিলেন, আমরা তো সংস্রবে ছিলাম না। এখন দেখেন হযরত উমর ইবনুল খাত্তাব কি বলছেন। তিনি বলছেন, লা হাজ্জা ফিল ইসলামে লিমান তারাকাস সালাত, যে নামাজ পরিত্যাগ করে, নামাজ ছেড়ে দেয়, ইসলামে তার কোনো অংশই নাই, অর্থাৎ মুসলিম বলে পরিচয় দেওয়ার তার কোনো অধিকারই নাই। লা হাজ্জা ফিল ইসলাম, ইসলামে কোনো অংশ নেই লিমান তারাকাস সালাত, ওই ব্যক্তির যে নামাজ ছেড়ে দেয়। আসুন আমরা নিজেরা যেন নামাজ পড়ি এবং আমাদের সন্তানেরাও যেন নামাজ পড়ে, এই ব্যাপারে আমরা যেন সচেতন থাকি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস একটা মাঝে আবার বলি, তিনি বলছেন, মান তারাকা সালাতাল আসরি মুতাআম্মিদান ফাকাদ হাবিতা আমালুহু, যে ব্যক্তি ইচ্ছা করে আসরের নামাজ ছেড়ে দিল, তার আমল বাতিল হয়ে গেল। তাইলে আজকে এই যে আসরের সময় খেলাধুলা হচ্ছে, মুসলমানের সন্তান না নামাজ পড়ছে না, খেলা দেখছে অথবা খেলাধুলায় লিপ্ত রয়েছে, এরা তো ইমানই থাকবে না, আমন সব জীবনের সমস্ত আমল বাতিল হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমাদের সন্তানদেরকে হেফাজত করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, লা তাতরুকান্না সালাতান মুতাআম্মিদান ফামান তারাকাহা ফাকাদ বারিয়াত মিনহু যিম্মা, তুমি অবশ্যই স্বেচ্ছায় নামাজ, একটি নামাজও বর্জন করবে না, ত্যাগ করবে না। যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ তরক করবে, সে আল্লাহর দায়িত্ব থেকে বেরিয়ে যায়, আল্লাহর দায়িত্ব মুক্ত হয়ে যায়। কারণ হাদিসে আছে, যে নামাজ পড়ে সে আল্লাহর জিম্মায় থাকে, সুবহানাল্লাহ, আল্লাহর দায়িত্বে থাকে। কারণ বেনামাজি আল্লাহর দায়িত্বে আর থাকে না। এই হাদিস থেকে এটা বোঝা গেল। হযরত আলী ইবনে আবি তালিব তিনি বলছেন, মান লা ইউসাল্লি ফাহুয়া কাফের, যে নামাজ পড়ে না সে কাফের। হযরত জরির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনিও বলেন, মান লা ইউসাল্লি ফাহুয়া কাফের, যে নামাজ পড়ে না সে কাফির হয়ে যায়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, মান তারাকা সালাতা ফালা দীন লাহু, যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় তার কোনো দ্বীনই নাই। অতএব আর রাসূলুল্লাহ ইসলামের আর 2টা হাদিস, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম as-সালাত ফামান তারাকাহা ফাকাদ কাফার, মুসলমান আর অমুসলমানদের মধ্যে যে যে আহাদটা রয়েছে, যে ওয়াদা, যে প্রতিশ্রুতিটা, এটা হলো কি সালাত। যে নামাজ ছেড়ে দেয় সে কুফরি করে, সে কাফির হয়ে যায়, নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ ইসলাম বলছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ খারাজা আনিল মিল্লাহ, যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় সে দ্বীন ইসলাম থেকে বেরিয়ে যায়। অতএব বন্ধুগণ, আসুন আমরা সবাই নিয়মিত নামাজ পড়ি, আমাদের সন্তানরাও যেন নামাজ পড়ে, তাদেরকে আমরা যেন নামাজ শিক্ষা দেই, নামাজের গুরুত্ব বুঝাই, এবং তারা যেন বেনামাজি না হয়, আর সুন্নত নামাজ যেন তারা নিয়মিত পড়ে। আল্লাহ রাসূল ইসলাম বলছেন, যে ব্যক্তি 12 রাকাত সুন্নত নিয়মিত পড়বে, জান্নাতে আল্লাহ তাআলা তাদের জন্য ঘর বানিয়ে দিবেন। সুবহানাল্লাহিল আযীম। অতএব আসুন আমরা নামাজ আদায় করি, আমাদের সন্তানেরাও নামাজ যাতে আদায় করে, এই ব্যাপারে আমরা যেন খেয়াল রাখি, সচেতন থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, আমাদের সন্তানদেরকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।